বিরক্ত হয়ে গেছি বুঝছেন। কামরানের জন্য বাড়ি ছাড়ছি, কামরানের জন্য মা বাপ ছাড়ছি, সব ছাড়ছি। আমার কামরান বলে টাকা দিছে, কামরান জীবনে আমার 1 টাকা দেয় নাই। মাঝে মাঝে যদি ফোন চার্জ রিচার্জ করা লাগছে তাহলে দিছে। সেই যেখানেই থাকে না আপনার ভাই সবসময়? হ্যাঁ থাকে তো দেখি। আপনার ভাইরে বলে আমি মাঝে মাঝে ডাকি, আমি বলে তার বিবাহিতা স্ত্রী না। তো আপনার কাছে প্রুফ আছে না? মানে আমার কাপিংটা তার কাছে, সে কাপিং আমার দিই নেই, এটা আমি দিতে পারি নাই। মানে এইটুক বাদে আপনারা যতদিন এখানে আসছেন আপনার ভাই কি কন্টিনিউ আসা যাওয়া করে? বাবুরা যখন বাসায় আসে বাবুদের ডাকতেন, ওটা দেখেন না, বলেন না যে ভাই ডিস্টার্ব হবে বলে পাঠায় না বাবুদেরকে? এই কথা বলতেছি। আন্টি এই বাসা ভাড়া নেওয়ার সময় কি ওই কামরান শিখতে চেয়ারম্যান ছিল না? আমি আসছিলাম আগে বাসা ভাড়া নিতে। আমি একবার মামা মান নিয়ে আসছি না, আর যখন ই দিল রুম উপরে রুম নিচেরটা নেবে তখন আসছিলাম না। চেয়ারম্যান সাহেব এখানে মানে কন্টিনিউ আসে না মাঝে মাঝে আসে? মানে সবসময় থাকে না মাঝে মাঝে থাকে? উনি বলে এখানে মাঝে মাঝে থাকে। বিবাহিতা স্ত্রী না, আমি নাকি ওনারা এখানে মাঝে মাঝে ডাকি। আপনি কি প্রথম এখানে আমার রুমে খুব মাইক শব্দ পাইতেন না? হ্যাঁ আমরা তো কমপ্লেন করেছি, এ নিয়ে তো কমপ্লেন করেছি, দুমদাম মারামারি শব্দ হতো। তখন এনারা অবশ্য স্বীকার যায়নি, এটা মান সম্মানের ব্যাপার, ব্যক্তিগত বিষয়, এসব নিয়ে তো এনারা স্বীকার করিনি, বললো যে মেয়ে নিয়ে ঝামেলা হয় সেই জন্য। সত্যি তো। আপনি কে? আমার বাসা হচ্ছে নড়াইলে আপা, আমি ওই যে ওনার ভাই হই পরিচয়, একটা ঝামেলা চলতিতে তো এটা নিয়ে, এই কারণে আজকে একটু কথা বললাম যে বাড়িওয়ালা আন্টি আসলে ওনার ভোটার আইডেন্টি কার্ডটা নিচ্ছে কিনা। আর উনি অস্বীকার করতে চায় আন্টি যে সুমনা ওনার স্ত্রী না, তিশা ওনার স্ত্রী না। তিশা নাকি ওনার মাঝে মধ্যে ওই ওনার বাসায় ডাকতো, আর ওনার সাথে ওই সম্পর্কটা বিয়ের সম্পর্ক না, এমনি একটা ভালো গুড সম্পর্ক রিলেশন, তাই উনি যায় ওইখানে। না না, এটা তো মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা কথা। যখন বাসা ভাড়া নিছিল চেয়ারম্যান সাহেব আসছিল আর তার একটা বন্ধুকে সাথে নিয়ে আসছিল। ওনার নামটা জানেন আন্টি কে উনি? জুয়েল। জুয়েল। জুয়েল, হ্যাঁ, ওনার শহরেই বাসা, আশ্রমে না এখানে কোথায় বাসা। যাই হোক, এখন ওই চেয়ারম্যান সাহেব ঘর ভাড়া নিছিল, এই ভাবি ঘর ভাড়া নেওয়ার সময় আসেনি। উনি বলছিল যে আমার আম্মা থাকবে অসুস্থ, আর আমার মেয়েটা থাকবে, আমরা থাকবো, আমরা 4 জন থাকবো। সেভাবে ভাড়া নিয়ে উনি কন্টিনিউ আসা যাওয়া করতো, এবং তার ওয়াইফকে নিয়েও তো ঘুরতে টুরতে বাইরে এদিক সেদিক বিভিন্ন জায়গায় যেতে দেখেছি। অর্থাৎ এই যে সুমনা আপাকে নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উনি এখন তো সবগুলো অস্বীকার করতেছে। আপনাদের বাসাটা আছে যশোরে কোন জায়গায় এটা? যশোরে এটা ফায়ার সার্ভিস অফিস জানেন? জি। ফায়ার সার্ভিস অফিসের সামনে টিটো সাহেবের বাসা, একদম ওই বাসার সামনে মোস্তাকের বাড়ি, নাম করা, যশোরের সেরা নাম করা মোস্তাকের বাসার পশ্চিম মহলের সাথে আমাদের বাসা। ও আচ্ছা আচ্ছা। তো উনি অস্বীকার করতেছে এখন যে ওনার বিবাহিত ওয়াইফ না, আহ, এগুলো মিথ্যা কথা। ওনার তো পূর্বেরও ওয়াইফ আছে। এরা যে বিয়ে করেছে এদের কাবিননামা না, ওনার কাছে এই যে সুমনার কাছে তো কাবিন নামা নেই। ওনারা ওই বাড়ি ভাড়াটা এদিক সেদিক করে। তারপরে আপনার আঙ্কেল বলছে যে আঙ্কেল সব মাস তো মানুষের সময় যায় না, 2-1 মাস এদিক সেদিক হয়, তা আপনি প্রতিনিয়ত এরকম করলে হবে কি? এবং বাড়ি ভাড়া নেওয়ার সময় তো চেয়ারম্যান সাহেব মনে হয় কামরান শিকদার ওনার ভোটার আইডেন্টি কার্ডও দেন না আপনাদের, না? না না, বলছে পরে দেবো, দেয়নি। উনি লাস্ট ওনার ওইখান থেকে আসতে কবে, ওনাকে কবে দেখছিলেন ওই বাসাতে? উনি তো ভোরবেলায় যায় আসলে। উনি সকালে চলে আসে এখান থেকে, না? এমনি সপ্তাহে তো 4-5 দিন তো মনে হয় ওইখানে থাকে নাকি আন্টি? হ্যাঁ হ্যাঁ থাকে। এই সুমনারা কি আসলে মারধর করতো কামরান শিকদার তুমি? আমরা শব্দ পেতাম। মারধরের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শব্দ পেতাম। পরে জিজ্ঞেস করেননি যে আপনি একজন সম্মানিত মানুষ, বোর সাথে কি করেন এগুলা? এখন ভাইয়ের সাথে ওই ব্যাপারে কথা হয়নি, ভাবির সাথে কথা হয়েছিল যে আপনাদের ব্যাড সাউন্ডের কারণে আমরা রাতে ঘুমাতে পারিনি। তা ভাবি তখন অস্বীকার গেছে, বলতেছে কি ওই মেয়েটা রাত জাগে তো ঘুমায় না, এটা পার্সোনাল ব্যাপার হয়তো বলতে চায়, সবসময় কি মানুষ সব কথা বলে নাকি? বলে যে ওইরা উনি মানে এমনও বলছে যে আমি ঝাঁপ দিলাম, এখনই ঝাঁপ দিয়ে পড়ে গেলাম এই বারান্দায় বেলকনি থেকে। কে বলতেছিল? ওই সুমনা ভাবি। তা এখন আমাদের বেলকনি থেকে ঝাঁপ দেওয়ার ওরকম কোনো সুযোগ নেই, আগা মাথা লাগানো। দ্বিতীয়